আজকে আমরা বানিয়ে নিচ্ছি এক মিক্স ভেজ সবজি। আমাদের ঘরের মধ্যে বেঁচে থাকা কিছু সবজির দিয়ে বানিয়ে নিচ্ছি। বিম কড়াই আছে 50 গ্রামের মতো, ভেন্ডি আছে 70-80 গ্রামের মতো, একটা সজনা ডাঁটা আছে 50 গ্রামের মতো, আর একটা বেগুন আছে 70 গ্রামের মতো, আর একটা আলু নিয়েছি 100 গ্রামের মতো, আর একটা ছোট সাইজ কাঁচকলা আছে 70-80 গ্রামের মতো। আর এর জন্য পেঁয়াজ নিয়েছি 100 গ্রাম, আর টমেটো 100 গ্রাম, আর আদা রসুন নিয়েছি দুটো মিশিয়ে 30 থেকে 40 গ্রাম। আর একটা জিনিস আপনাদের দেখানো হয়নি, যেটা হচ্ছে চিংড়ি মাছ। বাজার থেকে আনা হয়েছিল, তার মধ্যে কিছু রয়ে গেছিলো 50 গ্রামের মতো। এবার আমরা এই আদা রসুনগুলো বাটার জন্য রেখে নিচ্ছি। সবজিগুলো ফিঙ্গার সাইজে কেটে নেব, এরকম সাইজে। বেগুনটা কেটে নিচ্ছে। বেগুনটা সবসময় অন্যান্য সবজির চেয়ে একটু মোটা রাখবো, বেগুনটা গলে যায়। আলুটা একটু সরু সরু আমরা কেটে নেব, আলুটা সিদ্ধ হতে না টাইম লেগে যাবে। কাঁচকলাটাও কেটে নেব, দুদিকের বাদ দিয়ে দেন, দিয়ে ঝরে গেছে। আমরা ভেন্ডিগুলো কেটে নেব একটা আলাদা বর্তনে। ডাঁটাটা ছাড়িয়ে নেব, হালকা ছালগুলো একটু তুলে দেবো, নাহলে ডাঁটাগুলো খেতে একটু তিতো ভাব হয়। ছালগুলো ছাড়িয়ে দিলে একটু ভালো হয়। আমাদের সবজিগুলো কাটা হয়ে গেছে, এর মধ্যে এবার আমরা একটু জল দিয়ে দেবো, হালকা নুন আর হলুদ দিয়ে দেবো, দিয়ে ধুয়ে নেব। হলুদ গুঁড়ো একটু দিয়ে দিলাম। এইভাবে আমরা চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নেব। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি চা চামচ সরষে, হাফ চা চামচ জিরে, আর হাফ চামচেরও একটু কম পোস্ত। এটা আমরা ভিজিয়ে রেখে দেবো। গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছে। হয়ে গেছে, আমরা সরষের তেল দিয়ে প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নেব। এর মধ্যে আমরা নুন আর হলুদ হালকা মাখিয়ে রেখেছিলাম। ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছগুলো আমরা নামিয়ে নিচ্ছি। এরপর আমরা ভেজে নেব ভেন্ডিগুলো আলাদাভাবে একটু। ভেন্ডিগুলো ভালোভাবে ভেজে নেবেন, একদম লাল করে। এরপর আমরা সবজিগুলো ভেজে নেবো হালকা তেল দিয়ে। একসাথে ভেজে নেব। এর মধ্যে আর একটু হালকা নুন আর হলুদ দেবো। একটু হালকা আছে ভেজে নেবেন, একটু হালকা করে দিয়েছি। সেদিকে এগুলো ভাজা হতে হতে আমরা এদিকে পেঁয়াজগুলো কেটে নেবো। পেঁয়াজ টমেটোগুলো আমরা স্লাইস কেটে নেব।
টমেটোগুলো আমরা স্লাইস কেটে নেবো যাতে তাড়াতাড়ি গলে যায়। একটু নেড়ে নিই। সবজিগুলো এরকমই হালকা আঁচে ভেজে নেবেন, সুন্দর বাদামি কালারের হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, এরকম নামিয়ে নেই। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা এগুলো নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিচ্ছি। এখন আমরা আবার গ্যাসটা জ্বালিয়ে নেব। তেল দেব, গ্যাসটা এখন হালকা করে রাখছি। তেলটা গরম হয়ে গেছে, আমরা এর মধ্যে দিচ্ছি 5 ফোড়ন একটু আর 2টো শুকনো লঙ্কা দেবো, পেঁয়াজ কুচানোগুলো আমরা গ্যাসটা একটু বাড়িয়ে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, হালকা বাদামি কালার হয়ে গেছে। তো এর মধ্যে এবার আমরা দিয়ে দেবো আদা রসুন পেস্ট। তো এর মধ্যে হালকা একটু তেল দিচ্ছি, তেল কম মনে হচ্ছে আদা রসুনটা ভাজার জন্য। আমরা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা। যতক্ষণ আদা রসুনটা ভাজা হতে থাকবে ততক্ষণ আমরা একটা বলের মধ্যে মশলাগুলো গুলে নেব। আমরা মশলা নিয়ে নিচ্ছি, যেহেতু সব সবজিতে ভাজার সময় নুন দিয়েছিলাম, এখন হালকা 1/2 চামচের একটু কম নুন নিচ্ছি। বাকি নিচ্ছি ধনে গুঁড়ো 1/2 চা চামচ, নিচ্ছি লঙ্কা গুঁড়ো কমই দেবো, 1/2 চামচ, 1/2 চামচে একটু কম দিয়েছি। ব্যাস, এর জন্য এইটুকুই মশলা। হলুদ গুঁড়োটা একটু কম দেবো, সবতে ভাজার সময় দিয়েছিলাম, 1/2 চামচেরও কম দিলাম। জল দিয়ে এটা মিক্স করে নেব। এদিকেও লক্ষ্য রাখবেন যেটা আদা রসুনটা ভাজা হয়ে আছে। তো এর মধ্যে এবার দিয়ে দেবো টমেটোর গুলো। টমেটোগুলো হালকা হালকা ভাজা হয়ে গলতে থাকবে, এই মশলাটাও দিয়ে দেবো, গুলা মশলাটা এর সাথে কষা হতে থাকবে। মশলাটা তেল ছেড়ে দিয়েছে, এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো সবজিগুলো। ভেন্ডি, চিংড়ি মাছটা দেওয়ার একটা বেস্ট পদ্ধতি হচ্ছে, ভালো টেস্ট আনার জন্য আমরা এগুলোকে হালকা হালকা একটু ম্যাশ করে দেবো, থেতো করে দেবো, তেমন তাহলে সবজিতে টেস্টটা আরও বেড়ে যাবে। এইভাবে দিলে দেখবেন সবজি অনেকটাই টেস্ট বেড়ে গেছে। এগুলো আমরা দিয়ে দিলাম। মিক্স করে আমরা এটা একটু কষে নেব, তারপর হালকা জল দেবো। একটু কষা হয়ে গেলে মশলাগুলো সবজির মধ্যে একটু ফ্লেভারটা চলে গেলে টেস্টটা ভালো আসবে। টেস্টটা হালকা বাড়িয়ে নিচ্ছে। 1-2 মিনিট কষার পরে হালকা জল দিয়ে দেবো আমরা। এটা জল দিয়ে মিক্স করে নেব।
এর মধ্যে দিয়ে দেবো আমরা যে সরষে জিরে পোস্ত যে বেটে রেখেছিলাম তার অর্ধেকটা আমরা এখন দিয়ে দেবো আর অর্ধেকটা পরে দেবো। এইভাবে কষার পরে 2-4 মিনিট কষার পরে আমরা জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেব না, যেহেতু আমাদের সবকিছু ভাজা আছে, মোটামুটি আলু আর সিদ্ধ হয়ে আছে 80%। যাতে হালকা হালকা সবজিগুলো ডুবে যায় সেই পরিমাণে জল দিয়ে দেবো। দিয়ে গ্যাসটা বাড়িয়ে নিচ্ছি, নিয়ে আমরা একটা ঢাকন লাগিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। গ্যাসটা বাড়ানোর পরে 1 মিনিট পরে একটু গ্যাসটা হালকা করে দেবো, দিলে আমরা দেখে নেবো এবার কি অবস্থা আছে সবজিটা। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, জলও মোটামুটি শুকিয়ে এসছে। তো এবার আমরা দেখে নেব নুনটা কেমন আছে, নুন ঠিকঠাক হয়েছে কিনা। যে সবজিটা হয়ে এসছে, এবার আমরা যে বাকি পেস্টটা যেটা ছিল সরষে জিরে পোস্তর, ওটা আমরা দেবো। কীরকমভাবে দেবো একটু দেখে নিন। 2-4 ফোঁটা আমরা সরষের তেলের মধ্যে দেব, দিয়ে এটাকে মিক্স করে নেব, তারপর সবজির মধ্যে দেবো। দিলে এর সেন্টটা খুব সুন্দর হবে এবং টেস্টটাও ভালো হবে। দিয়ে দিলাম, দিয়ে আমরা এবার মিক্স করে নেব, নিয়ে 1-2 মিনিট পরেই আমরা এটা নামিয়ে নেব। আমরা বন্ধ করে দিচ্ছি গ্যাসটা, সবজি তৈরি হয়ে গেল।